আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভোট যুদ্ধে জয়ের লক্ষ্যে বিএনপি, তারেক রহমানের কঠোর বার্তা। পূর্বাচলের অন্ধকারে অপরাধের রাজ্য, নির্জনতার সুযোগে সক্রিয় অপরাধীরা। লিভ টুগেদারও নর্মালাইজ হবে, বক্তব্যের বিরুদ্ধে মামলা, ফেঁসে যেতে পারে স্বাগতা। ধ্বংসের আগুনে পুড়ল গাজার শেষ আশ্রয়, পুড়ে ছাই হাসপাতাল। রেড্ডির রেকর্ড গড়া সেঞ্চুরিতে ফেরার লড়াই ভারতের, জমে উঠেছে মেলবোর্ন টেস্ট। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির একমাত্র লক্ষ্য এখন ভোট যুদ্ধ। আওয়ামী সরকারের পতনের পর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছে দলটি। তাদের প্রধান লক্ষ্য আগামী নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত কঠোর বার্তা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমি কঠোরভাবে আপনাদেরকে আজকে আপনাদের নেতা হিসেবে নির্দেশনা দিতে চাই, আপনাদের সহকর্মী হিসেবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলতে চাই, আপনারা এক একজন বিএনপির প্রতিনিধি। দেশ পরিচালনার সুযোগ পেতে চাই জনগণের সমর্থন নিয়ে। নিজের প্রতি মানুষের সেই সমর্থন, আস্থা অর্জন করতে হবে। প্রতিদিন দেশের বিভিন্ন জেলায় প্রশিক্ষণ ও কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন তিনি। ৩১ দফা প্রস্তাব নিয়ে জনগণের কাছে যাওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন, যা নির্বাচনী ইশতেহারের মূল বিষয় হবে। ৩১ দফা আমরা তখনই বাস্তবায়ন করতে পারব যখন আমরা দেশের মানুষের সমর্থন পাব। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন সফর শেষে জানিয়েছেন, তারেক রহমান সারা দেশে নির্বাচনী প্রস্তুতির স্পষ্ট বার্তা দিয়েছেন। যে আপনারা সবাই ধৈর্য ধরবেন, একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের। এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক, সেই ফটকে নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে। পূর্বাচল ঢাকার এক নিভৃত এলাকা। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে অপরাধের অভয়ারণ্য হয়ে ওঠে। সূর্যাস্তের পরপরই খুন, ডাকাতি, ছিনতাই ও ধর্ষণের মতো অপরাধের আখড়ায় পরিণত হয় এই অঞ্চল। আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত তৎপরতার অভাবে অপরাধের মাত্রা লাগাম ছাড়া। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। পূর্বাচল ঢাকার এক নিভৃত এলাকা। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়। সূর্য ডোবার পরপরই এই এলাকা খুন, ডাকাতি, ছিনতাই ও ধর্ষণের মতো অপরাধের আখড়ায় পরিণত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত তৎপরতা না থাকায় অপরাধের মাত্রা লাগাম ছাড়া হয়ে উঠেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও কালীগঞ্জের বিশাল এলাকা জুড়ে পূর্বাচল নতুন শহর প্রকল্প গড়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা এলাকা ছেড়ে চলে যাওয়ায় শুনশান নীরবতা বিরাজ করে। সন্ধ্যার পর রাজধানী ও আশপাশের অঞ্চল থেকে আগত মানুষের ভিড় বাড়লেও অন্ধকার ও নির্জনতার সুযোগে অপরাধীরা সক্রিয় হয়ে ওঠে। পূর্বাচলে প্রতিনিয়ত লাশ উদ্ধার হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও কাউকে হাতে নাতে ধরতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক বলেছেন, পুলিশের টহল ও সিসিটিভি ক্যামেরা স্থাপন অপরিহার্য। নিয়মিত নজরদারি করলে গুপ্ত হত্যা ও লাশ গুমের প্রবণতা রোধ করা সম্ভব। এই এলাকাটি কিশোর গ্যাং ও মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। রাজধানী থেকে পূর্বাচলে ঘুরতে আসা মানুষজন প্রায়ই ছিনতাইয়ের শিকার হচ্ছেন। কুখ্যাত চনপাড়া বস্তি অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। অপরাধীরা পূর্বাচলকে নিরাপদ জোন হিসেবে ব্যবহার করছে, যেখানে তারা মাদক পরিবহন ও বিতরণ করে। এই অবস্থায় পূর্বাচলকে অপরাধমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর শক্তিশালী পদক্ষেপ প্রয়োজন। সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে এই অন্ধকার দূর করা অত্যন্ত জরুরি। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। ছোট পর্দার অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী জিনাত শানু স্বাগতার লিভ টুগেদারও নর্মালাইজ হবে, এই বক্তব্যের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। শনিবার ২৮ ডিসেম্বর আরিফুল খবির নামক একজন ব্যক্তির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরী এই নোটিশটি পাঠান।
নোটিশে বলা হয়, আপনি স্বাগতা হাসান আজাদ নামক একজন ব্যক্তির সঙ্গে লিভ টুগেদার করেছেন বলে স্বীকার করেন, যা বিগত 1 বছর যাবৎ করেছেন তাও প্রকাশ্যে স্বীকার করেন এবং পাশাপাশি লিভ টুগেদার করার জন্য উৎসাহ প্রদান করেন। বলা হয়েছে, হারাম বিষয়টি নিজে করে অপরকে করার জন্য উৎসাহ প্রদান করার কারণে তাকে আইনের আওতায় আনতে হবে। গাজার উত্তরের শেষ সক্রিয় হাসপাতাল কামাল আদওয়ান আগুনে পুড়ল দখলদার ইসরায়েলি সেনার হাতে। এর আগে কয়েকশো রোগীকে জোরপূর্বক সরিয়ে নেয় তারা। শুক্রবার সকালে ইসরায়েলি বাহিনী হাসপাতালটিতে প্রবেশ করে। গাজার উপস্বাস্থ্যমন্ত্রী ইউসেফ আবু এল রিশ জানান, অস্ত্রোপচার বিভাগ, ল্যাবরেটরি এবং গুদামে আগুন ধরানো হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে হাসপাতালের সব ভবনে। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। গত 2 সপ্তাহ ধরে বেইত লাহিয়ার এই হাসপাতালটি আক্রমণের মুখে ছিল। ইসরায়েলি বাহিনীর দাবি, এখানে হামাসের শক্ত ঘাঁটি রয়েছে। অবিরাম হামলার পর শুক্রবার সকালে তারা হাসপাতালটিতে প্রবেশ করে। 221 রানে 7 উইকেট হারিয়ে ফলো অনের শঙ্কায় ছিল ভারত। দলের বিপদে ত্রাতা হয়ে এলেন তরুণ ব্যাটার নীতিশ রেড্ডি। এক প্রান্তে প্রতিরোধ গড়ে আরেক প্রান্তে ওয়াশিংটন সুন্দরকে সঙ্গে নিয়ে 8ম উইকেটে তুললেন 127 রান। সুন্দর 162 বলে মাত্র একটি বাউন্ডারিতে 50 রান করেন, যা তার দৃঢ়তার প্রমাণ। যদিও 50 করে ফিরেছেন, কিন্তু রেড্ডি পেয়েছেন সেঞ্চুরি। 171 বলে অভিষেক সেঞ্চুরি করে ভারতের 3য় সর্বকনিষ্ঠ হিসেবে রেকর্ড গড়েন। দিন শেষে অপরাজিত থাকেন 105 রানে। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ভারতের টপ অর্ডার ব্যর্থ হয়। কোহলি, পান্তরা একই পথে হেঁটে দলকে চাপে ফেলেন, কিন্তু রেড্ডির সেঞ্চুরিতে সেই শঙ্কা কেটে যায়। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।